মোহনবাগানের নতুন ভারতীয় প্লেয়ারকে জ্যাকসন আরভাইনেরই বা কতটা চান্স আছে মোহনবাগানে আসার? মোহনবাগান কি আদেও আলাউদ্দিন আজারের জন্য ঝাঁপাবে? জানি সমর্থকদের প্রশ্ন অনেক, তবে উত্তর তোমরা এখানেই পাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগানের ট্রান্সফার আপডেটস নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করবো ফার্স্টেই আমরা মোহনবাগানের ভারতীয় প্লেয়ারদের সম্পর্কে আলোচনা করি। তো এবার তোমরা সকলেই জানো যে মোহনবাগান এই মরশুমে অনেক বেটার প্ল্যানিং নিয়ে মাঠে নামছে। গত মরশুমে যেরকম প্ল্যানিং মোহনবাগানের ছিল, আনওয়ার আলীর আচমকা চলে যাওয়াতে অনেকটা বড় ধাক্কা মোহনবাগানের ট্রান্সফার স্ট্র্যাটেজিতে হয়েছিল, এখানে কোনো সন্দেহ নেই। তবে এই সিজন মোহনবাগান অনেক ভালো প্রিপেয়ার্ড এবং সেই কারণে তারা জানে এক্স্যাক্টলি তাদের কোথায় কোথায় প্লেয়ার্স লাগবে। তো ফার্স্ট অফ অল মোহনবাগান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক খুঁজছে। আমরা সকলেই জানি মেহতাব সিংয়ের নাম আমরা সকলেই শুনছি, এবং যারা জানো তো ঠিক আছে, আর যারা জানো না তাদের জন্য বলে দিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেহতাব সিং মোটামুটি মোহনবাগানে খেলার জন্য প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা চাইছেন। তো সেদিক দিয়ে দেখতে গেলে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে সেই নেগোসিয়েশনে কতটা সফল হয়, আদেও সেই প্রাইস তারা কমাতে পারে কিনা। বিকজ অবভিয়াসলি মোহনবাগান ন্যাচারালি চাইবে যে যতটা কমে মেহতাব সিংকে নেওয়া যায় ততটাই ভালো, বিকজ দে উইল নট ট্রাই টু ওভার স্পেন্ড, বিকজ তাদের একটা বড় বাজেট ধরে রাখতে হবে তাদের নতুন বিদেশির জন্য। তো সেই কারণে মোহনবাগানের এই মুহূর্তে যে দল রেডি আছে সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান ইন্ডিয়ান প্লেয়ারদের ওপরে খুব ওভার স্পেন্ড করতে কিন্তু চাইবে না। একান্ত যদি তাদের মনে হয় যে তাদের যে টপ প্রায়োরিটি বিদেশি রয়েছে তিনি যদি না আসতে পারেন, সেক্ষেত্রে দে মাইট গো বিগ ফর ইন্ডিয়ান প্লেয়ার্স। আদারওয়াইজ কিন্তু ফরেন প্লেয়ার মোহনবাগানের এখন এই মুহূর্তে প্রাইমারি টার্গেট। তো সেই কারণে মেহতাব সিংকে যদি তারা 2 কোটির নিচে সাইন করাতে পারে, আই থিঙ্ক ইট উড বি আ ফ্যান্টাস্টিক ডিল ফর মোহনবাগান সুপার জায়ান্টস। তবে সেই নেগোসিয়েশন কিন্তু এখনও শুরু হয়নি। মেহতাব সিং ইজ অ্যান অপশন দ্যাট মোহনবাগান ইজ কারেন্টলি লুকিং অ্যাট ফর দ্যাট ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশন। তবে মোহনবাগান যে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক সাইন করাবে এটা মোটামুটি কিন্তু আমরা সকলেই জানি। এবার অনেকেই এখানে দ্বিমত প্রকাশ করছেন, অনেকেই বলছেন যে দীপেন্দু তো আছে, তার এত ভালো পারফরমেন্সের পরেও কেন মোহনবাগান নতুন ইন্ডিয়ান সেন্টার ব্যাক খুঁজছে? তো আই কাইন্ড অফ অ্যাগ্রি উইথ দ্যাট, বিকজ ডিবেটটা খারাপ নয়। তবে মোহনবাগান অবভিয়াসলি দে উইল ট্রাই টু হ্যাভ দ্য বেস্ট স্কোয়াড বেঞ্চ। সে স্টার্টিং 11 হোক কি বেঞ্চ হোক, স্কোয়াড ডেপথ নিয়ে মোহনবাগান কিন্তু কখনোই পিছু পা হয় না। তারা কিন্তু সবসময় লক্ষ্য করে একটা ভালো স্কোয়াড ডেপথের জন্য। তো মেবি এখন এই মুহূর্তে ইন্ডিয়ান সেন্টার ব্যাক তোমরা যদি ভালো করে দেখো তাহলে কারা আছে? দীপেন্দু ছাড়া কিন্তু সেরকমভাবে কেউ নেই একজন প্রপার ইন্ডিয়ান সেন্টার ব্যাক। তো সেদিক দিয়ে দেখতে গেলে যে কোনো দল তোমরা দেখে নাও, দে হ্যাভ মাল্টিপল ইন্ডিয়ান সেন্টার ব্যাকস। তো সেদিক দিয়ে দেখতে গেলে মোহনবাগান কেন আর একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক সাইন করাবে না? অবভিয়াসলি তারা চেষ্টা করবে সেটা একটা সাইনিং করানোর। তো এটা তো গেলো সেন্টার ব্যাক পজিশনের। যদি আমরা কথা বলি উইংয়েরটা আমি একটু হলেও কিন্তু অবাক হয়েছি, তবে খুব যে অবাক হয়েছি সেটাও নয়। আবার এটাও একটা ফ্যাক্ট যে ব্রাইসন ফার্নান্দেজ যে নামটা আমরা শুনছি সেটা কিন্তু একজন লেফট উইংয়ের প্লেয়ার। লেফট উইং অলরেডি আশিক আছে, লেফট উইং অলরেডি লিস্টন কুলাসও আছে। কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছিল মোহনবাগানের দরকার রাইট উইংয়ের একজন প্লেয়ার, বিকজ মনবীর সিংয়ের পরে রাইট উইঙ্গার প্রপার কিন্তু কেউ নেই। তো সেই কারণে আমার তো মনে হয় ফার্স্ট অফ অল মোহনবাগান শুড বি টার্গেটিং আ রাইট উইঙ্গার। ব্রাইসনের যে নাম তোমরা শুনছো যতদূর, এবং এটা রিসেন্টলি বোধহয় ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে মার্কাসও টুইট করে জানিয়েছিল যে ব্রাইসন কিন্তু গোয়ার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। হ্যাঁ, এবার 1-2 মাসের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে। তখন হয়তো কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা হয়েছে, এখন হয়তো সেটা থমকে আছে, মোহনবাগান সেটার অ্যাডভান্টেজ নিতে চাইছে। অনেক এরকম কিন্তু ব্যাপার থাকছে যেখানে একটা ট্রান্সফার ডিল হয়তো না হওয়ার জায়গা থেকে হয়ে যায়, আবার অনেক সময় হওয়ার জায়গা থেকে কেটে যায়। এরকম বিভিন্ন জিনিস আমরা ট্রান্সফার মার্কেটে বহু বছর ধরে দেখছি, প্রত্যেক বছরই দেখছি। তো সেই কারণে ব্রাইসন ফার্নান্দেজ ডেফিনেটলি হয়তো মোহনবাগানের ওয়াচ লিস্টে আছে। তবে এটা ব্রাইসনের ব্রেকআউট সিজন, তো দের ইজ নো গ্যারেন্টি যে ও নেক্সট ইয়ারও ভালো খেলবে। তো সেদিক দিয়ে দেখতে গেলে অবভিয়াসলি এখন ব্রাইসনের যে মার্কেট প্রাইস বা যে স্যালারি ডিমান্ড হবে সেটা অনেকটা হাই হবে গিভেন হিজ গুড পারফরমেন্স দিস সিজন। তো মোহনবাগান জাস্ট একটা হাইপের বেসিসে কিন্তু কোনো প্লেয়ারকে নেবে বলে আমি মনে করছি না। আমার মনে হয় মোহনবাগান উইল টেক দ্য প্রুডেন্ট স্টেপ, ওয়াইজ ডিসিশন এটাই হবে যে ব্রাইসনকে আরও একটা সিজন গোয়া হোক বা সে অন্য ক্লাবও হোক, বাট আমার মনে হয় গোয়াই হবে। তো গোয়াতে আরও একটা মরশুম দেখা হোক যে ও এক্স্যাক্টলি নেক্সট ইয়ারও এরকম পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা। আদারওয়াইজ মোহনবাগান এত দাম দিয়ে তাকে তুললো, নিয়ে এখানে এসে তিনি পারফর্ম করতে পারলেন না, সেই লেভেল ধরে রাখতে পারলেন না, দেন ইট ইজ নট আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। এবং মোহনবাগান যত দিন যাচ্ছে তারা কিন্তু অনেক বুঝে শুনে ইনভেস্টমেন্ট করছে। আগে ক্যাশ দিয়ে তারা প্লেয়ার তুলে নিত, ঠিক কথা, এখনও করে, বাট এখনকার ডিলগুলো অনেক বেশি সেন্সিবল হয় কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান। তখন একটা দল তৈরি করার জন্যে
মোহনবাগান যেখানে পারতো টাকা ঢেলে প্লেয়ার তুলে আনতো, বাট রাইট নাও মোহনবাগান হ্যাজ আ ভেরি ভেরি স্টেবল স্কোয়াড, খুব ভালো একটা বন্ড আছে, একটা স্ট্রেংথ আছে দলটার মধ্যে। তো সেই ব্যালেন্সটাকে ভাঙার জন্য অ্যাব্রাপ্টলি কোনো প্লেয়ার তুলে কিন্তু মোহনবাগান আনতে চাইবে না। তো ইফ মোহনবাগান ইজ সাইনিং আ প্লেয়ার, তার মানে তারা কিন্তু সব কিছু দেখে শুনে সাইনিং করাচ্ছে, দলের উপকার হবে তবেই সাইনিংটা করাচ্ছে, দলের ব্যালেন্স বেগড়বে না সেরকম ভেবেই কিন্তু সাইনিংটা করাচ্ছে। ব্রাইসন এলে এই সিজন হয়তো ডেফিনেটলি উইংয়ের স্ট্রেংথ মোহনবাগানের বাড়বে, বাট ইট উড নট বি আ ভেরি সেন্সিবল ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট দিস ইয়ার বলে আমি মনে করি। এবং কোথাও একটা গিয়ে হয়তো যদি মোহনবাগানও সেটা ভাবে, আই থিঙ্ক ফর দ্য লঙ্গার রান ইট উড বি দ্য বেটার ডিসিশন। তবে এই মুহূর্তে ব্রাইসনের থেকেও বেশি আমার মনে হয় ইফ দে ওয়ান্ট টু সাইন আ উইঙ্গার দেন দে শুড বি টার্গেটিং সামওয়ান অ্যাট দি রাইট উইং, যে রাইট উইংয়ে মনভীরের ব্যাকআপ হিসেবে থাকবে। বিকজ মনভীর চোট পেয়ে গেলে তখন রাইট উইংটা কে খেলবে? তুমি লিস্টন বা আশিককে, তখন মেবি হয়তো সাহালকে ক্যাম্প থেকে সরিয়ে রাইট উইং খেলানো যেতে পারে। সো এটা হয়, দলটার মধ্যে প্লেয়ার্স আছে যারা মাল্টিপল পজিশনস খেলতে পারবে, বাট দে আর প্লেইং আউট অফ পজিশনস বেসিক্যালি। তো তোমাকেও একটা প্রপার রাইট উইঙ্গার ব্যাকআপ হিসেবে রাখতে হবে দলটার মধ্যে। সালাউদ্দিন আছে, তবে সালাউদ্দিনও কিন্তু লেফট উইঙ্গারের প্লেয়ার, রাইট উইং খেলতে পারে বাট ও কিন্তু লেফট উইঙ্গারের প্লেয়ার। তো সব মিলিয়ে কিন্তু ব্যালেন্সের দিক থেকে আমার যা মনে হয় এই মুহূর্তে দলটার মধ্যে, মোহনবাগান দলটার মধ্যে যেই জায়গায় ইন্ডিয়ান প্লেয়ার্স লাগবে, একটা হচ্ছে সেন্টার ব্যাক, একটা হচ্ছে রাইট ব্যাক, আর একটা হচ্ছে রাইট উইঙ্গার, এবং যদি মনে হয় একটা লেফট ব্যাকও মোহনবাগানে সাইন করানো উচিত। এবার যে রাইট ব্যাক আসবে সে যদি লেফট ব্যাকও খেলতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে তোমাকে আর দুটো প্লেয়ার সাইন করতে হবে না, বিকজ আশিক লেফট ব্যাক খেলতে পারে। বাট তোমাকে অ্যাজ আ কোচ মানে মলিনাকে ডিসিশনটা নিতে হবে ও আশিককে কীরকম চোখে দেখছে, অ্যাজ আ লেফট উইঙ্গার দেখছে না লেফট ব্যাক দেখছে, তখন সেই বুঝে একটা প্লেয়ার তারা নিতে পারে লেফট চ্যানেলে। বাট মোটামুটি লেফট চ্যানেল খেলার জন্য তাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে 3 জন প্লেয়ার আছে। রাইট চ্যানেল খেলার জন্য কিন্তু প্রপার দেখতে গেলে ইউ হ্যাভ আশিস রায়, আর তারপরে আছে মনভীর সিং। তো তোমাকে রাইট চ্যানেলে একটা প্লেয়ার লাগবে যে মাল্টিপল পজিশন খেলতে পারে। যদি মানে তুমি একটা প্লেয়ার সাইন করাতে চাও তাহলে আশিকের মতন একটা প্লেয়ার সাইন করাতে হবে যে রাইট উইংও খেলতে পারবে, রাইট ব্যাকও খেলতে পারবে। আদারওয়াইজ ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট সাইন 2 প্লেয়ার্স ইন দ্য রাইট চ্যানেল। তো এটা আমার মনে হয় মোহনবাগানের অ্যাটলিস্ট ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী স্ট্র্যাটেজি হওয়া উচিত। যদি আমরা কথা বলি আবার ফরেন মার্কেটের, তাহলে আবার এখানে প্রশ্ন উঠছে আলাউদ্দিন আজারেকে নিয়ে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রিউমার্স উঠছে যে আলাউদ্দিন আজারেকে মোহনবাগান চাইছে, তবে সেটা কিন্তু পাওয়াটা খুবই খুবই কঠিন। আর সবথেকে বড় কথা হচ্ছে নর্থ ইস্ট এখন এই মুহূর্তে যেই ম্যানেজমেন্টের আন্ডারে রয়েছে তারা কিন্তু আলাউদ্দিনকে ছাড়তে চাইবে না কোনো মতেই। তারা ইনফ্যাক্ট যেই প্লেয়ার্স রয়েছে এই মুহূর্তে, বেমামের বলো, তারপরে তোমার নেস্তর বলো বা আলাউদ্দিন বলো, এদেরকে সবাইকে ধরে রাখার কিন্তু চেষ্টা করবে, বিকজ দে আর নাও আন্ডার আ প্রপার ম্যানেজমেন্ট। একটা প্রপার প্ল্যানিং হচ্ছে যে কোচ সে বুঝতে পেরেছে দলটাকে। তো আলাউদ্দিন আজারের তো আমার মনে হয় একটা কন্ট্রাক্টে ক্লজও আছে যে নর্থ ইস্ট চাইলে কিন্তু ট্রিগার করে তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে পারে। তো যদি সেরকম একটা ক্লজ থেকে থাকে তাহলে ন্যাচারালি আলাউদ্দিনকে পাওয়া মোহনবাগানের জন্য ততটাই কঠিন। তবে হ্যাঁ, আলাউদ্দিন কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং সবথেকে ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ও যেই ছন্দে আছে, ন্যাচারালি আইএসএল এর বহু ক্লাবসরা ইন্টারেস্টেড থাকবে আলাউদ্দিন আজারের উপর, এখানে কোনো সন্দেহ নেই। বাট আমার কোথাও একটা গিয়ে মনে হয় নর্থ ইস্ট আলাউদ্দিনকে ধরে রাখতে সফল হবে, বিকজ এটাও মনে রাখতে হবে যে হুয়ান পেদ্রো বেনালি এই কোচই কিন্তু আলাউদ্দিনকে এনেছে, এবং এই কোচকে ছেড়ে আলাউদ্দিন এই মুহূর্তে অন্য আইএসএল ক্লাবে যাবে আফটার সাচ এ সাকসেসফুল সিজন, এটা এই মুহূর্তে আমার মনে হয় ভাবাটা একটু অবাস্তব। তবে হ্যাঁ, মোহনবাগানের জন্য অবাস্তব বলে কিছু হয় না। তো মোহনবাগান চাইলে ডেফিনেটলি দে মাইট গো অল আউট ফর আলাউদ্দিন। তবে আমি মনে করছি যে মোহনবাগান আইএসএল থেকে বেরিয়ে হয়তো অন্য কোনো প্লেয়ারের দিকেই ঝুঁকবে, এবং যেটা বললাম যে মোহনবাগান তাদের প্রায়োরিটি সাইনিংসগুলো ফার্স্টে করার চেষ্টা করবে। ফরেনার্সদের যে তালিকা থাকে, একটা তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম থাকে, তো অবভিয়াসলি দে উইল স্টার্ট লুকিং ফর দেয়ার ফার্স্ট প্রায়োরিটি প্লেয়ার্স। তারা রিজেক্ট করতে শুরু করলে তারপরে নিচে নিচে মোহনবাগান আসতে শুরু করবে যে আচ্ছা তাহলে এই প্লেয়ার তাহলে কথা বলি, আচ্ছা এও রিজেক্ট করলো তাহলে এই প্লেয়ার কথা বলি। সাধারণত মোহনবাগানের কাছ থেকে অফার গেলে, স্পেশালি ইফ আ পার্টিকুলার প্লেয়ার ইজ বিং টার্গেটেড ফর আ নাম্বার অফ ইয়ার্স, মানে মোহনবাগান যদি এই প্লেয়ারটিকে অনেক দিন ধরে দেখছে, অনেক দিন ধরে কথা বলছে, বিকজ দেখো একটা প্লেয়ারের সাথে যখন কন্ট্রাক্ট হয় বা একটা প্লেয়ারের সাথে যখন একটা প্লেয়ারকে অ্যাপ্রোচ করা হয়, বেসিক্যালি এটা কখনোই কিন্তু ডাইরেক্ট এজেন্টকে কল করে হয় না, স্পেশালি অ্যাটলিস্ট মোহনবাগানের সাইড থেকে কিন্তু সেরকমটা নয়। মোহনবাগান কিন্তু বছর খানিক আগে, অন্তত 1 বছর 2 বছর আগে থেকে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট এস্টাবলিশ করে এজেন্টের সাথে, তারপর ধীরে ধীরে তাদের সাথে র্যাপো বাড়ায়, প্লেয়ারদের সাথে কথা বলে, ওদেরকে একেবারে ডাইরেক্ট কনভিন্স করানোর চেষ্টা করে যে হ্যাঁ তোমাকে এই সিজনই আসতে হবে না, বাট দে ট্রাই টু টক টু দ্য প্লেয়ার্স, তাদের কি প্রয়োজন, তারা কবে এখানে আসতে কমফোর্টেবল ফিল করবে, বিভিন্ন রকমের কিন্তু নেগোসিয়েশনস হয়, কথাবার্তা চলে একটা পার্টিকুলার ট্রান্সফার টার্গেটের সাথে। এবং মোহনবাগান এই কাজটা কিন্তু ভীষণ ভালো রকমভাবেই পারে, এবং সেই কারণেই যেই ফরেনারই আসবে মোহনবাগানের, এটা বুঝতে হবে দ্যাট ফরেনার ওয়াজ আ টার্গেট অফ মোহনবাগান ফর আ ভেরি লং টাইম। আর সব থেকে বড় কথা, আমরা জ্যাকসন আরভাইনের কথা আগের দিন বলছিলাম, জ্যাকসন আরভাইনের ক্ষেত্রে যেটা বলছিলাম যে মোহনবাগানের নজর কিন্তু তার উপর অনেক দিন ধরেই আছে, প্রায় 1-2 বছর হয়ে গেল তার উপর ইন্টারেস্ট মোহনবাগানের আছে।
তো সেদিক দিয়ে দেখতে গেলে জ্যাকসন আরভাইনের সাথেও কিন্তু লাস্ট 2 বছর, ইনফ্যাক্ট এই বছরও হয়তো মোহনবাগান কথা বলছে তুমি ভাই কবে কমফোর্টেবল হবে ইন্ডিয়াতে আসার জন্য। এবং অনেকে আমি দেখছিলাম কাল কমেন্ট সেকশনে একটা খুব ভালো কথা বলেছো যে পরের বছর ওয়ার্ল্ড কাপ, অস্ট্রেলিয়া উইল বি প্লেইং দের। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা সকলেই জানি যে ইন্ডিয়াতে যে অস্ট্রেলিয়ান প্লেয়ার খেলতে আসে তার ন্যাশনাল টিমে আর যাওয়ার চান্স নেই। জ্যাকসন আরভাইন ইজ সাচ আ লেজেন্ড অফ অস্ট্রেলিয়া, জ্যাকসন আরভাইন ইজ সাচ আ ব্রিলিয়েন্ট প্লেয়ার। বুন্ডেসলিগা খেলছে, তো ন্যাচারালি ও চাইবে ওয়ার্ল্ড কাপটা খেলে তারপরে ন্যাশনাল দলকে বিদায় জানাতে, বিকজ বাই দ্যাট টাইম হি উইল বি 33-34। তো সেদিক দিয়ে দেখতে গেলে ইট মেক্স মোর সেন্স যে জ্যাকসন আরভাইন কিন্তু ওয়ার্ল্ড কাপটা খেলে তারপরে রাজি হবে ইন্ডিয়াতে আসার জন্য। এবং সেক্ষেত্রে এই কথা হয়তো তিনি নিজেও মোহনবাগান ম্যানেজমেন্টকে বলে থাকতে পারেন যে ভাই আমাকে ওয়ার্ল্ড কাপ অবধি সময় দাও, ন্যাশনাল দলকে রিপ্রেজেন্ট করে নিয়ে তারপর আমি আসবো। যদি সেটা হয়ে থাকে বাই দ্যাট টাইম জ্যাকসন আরভাইন উইল বি 33-34, তো তখন মোহনবাগান কি জ্যাকসন আরভাইনকে সাইন করাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে জ্যাকসন আরভাইনের ওপর নজর মোহনবাগানের কিন্তু বহুদিনের, তো সেক্ষেত্রে তিনি মোহনবাগানে এলে অবাক হওয়ার মতন কিন্তু কিছু হবে না। বাট মোটামুটি মোহনবাগান এই মুহূর্তে মানে ফুল দমে দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে, অন্তত কথাবার্তা ম্যানেজমেন্টের সাথে মলিনা কিন্তু স্টার্ট করেছেন। এবং সবথেকে বড় কথা, এখন এই মুহূর্তে যে ব্রেক মোহনবাগান পেয়েছিল এই কয়েকদিনে, সেখানেও কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়েছে। নাও আই থিঙ্ক যতক্ষণ না আইএসএল শেষ হচ্ছে মোহনবাগানের পুরোপুরি ফোকাস কিন্তু আবার থাকবে আইএসএল কাপের দিকে। হ্যাঁ, ম্যানেজমেন্ট হয়তো ব্যাক এন্ডে তারা কথা বলা শুরু করবে প্লেয়ারদের সাথে, বিকজ মলিনার সাথে ডেফিনেটলি এই লম্বা গ্যাপে কথাবার্তা হয়েছে ম্যানেজমেন্টের। মলিনার সাথে শুনছিলাম যে কন্ট্রাক্ট এক্সটেনশনের খবরটা সেটা হয়তো সুপার কাপের আগেই মোহনবাগান সমর্থকদের জানিয়ে দেওয়া হবে যে মলিনা আরও একটা সিজনের জন্য অন্তত থাকছে এই দলটা। এবং সেটা যদি হয়ে থাকে তো অলরেডি মলিনা নিশ্চয়ই ডিসকাস করেছেন যে আমার এই প্লেয়ার লাগবে না, আমার ওই প্লেয়ারটাই লাগবে, এরকম টাইপের প্লেয়ার আমার লাগবে, এই জিনিস লাগবে, ন্যাচারালি হয়ে থেকেছে। এবং ম্যানেজমেন্ট অলরেডি সেই কাজ কিন্তু করতে শুরু করে দিয়েছে। তো সুপার কাপ শেষ হতে না হতেই কিন্তু তোমরা এক এক করে ভালো খবরগুলো পেতে শুরু করবে বলে আমি মনে করি, বিকজ সুপার কাপের পরে সিজন শেষ, তারপরে কিন্তু আর কোনো বাধা থাকবে না ম্যানেজমেন্টের নতুন প্লেয়ার আনতে বা এখনকার প্লেয়ার ছাড়তে। তো এইসব বিষয়গুলো নিয়ে মোহনবাগান এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে কিরকম টাইপের প্লেয়ার মোহনবাগানে এলে ভালো। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কাদেরকে তোমরা মোহনবাগানে দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।